পদ্মাবতীর অষ্টকোটি নাগ এসেছে। এবার দেবী নিজেই আজ মনসা দেবী নিজেই হস্তে আরতি সাজিয়ে চার কোণের চারটি নাগকে স্মরণ করছে। হ্যালো, আরে বলিব পূর্বের কথা, ভানুর উদয় যথারে কি রে
নাগশরণের আরতি যাচ্ছে, সকলে ভক্তি সহকারে নেবেন। জয় জয় মা মনসা দেবীর জয়। হ্যালো, কোথায় রিনা? আশীর্বাদ করি না ওরি না। কি বলো মা? আমি যে বড়ই বিপদে পড়েছি। পারবে না, পারবে না এই মনসাকে তুমি উদ্ধার করে দিতে? কেন পারবো না মা? বেশ, এই মুহূর্তে একটি আমার কার্য করে দিতে হবে না? কি কাজ রয়েছে মা, তুমি বলো। এই মুহূর্তে সিজা পরিত্যাগ করে যাও সেই সাঁওতালি পর্বতী লোহবাসের ঘরে। সেটা যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে, তাকে তুমি দংশন করে এসো না। মা গো, আমি যেতে পারবো, কিন্তু আমার একটু শর্ত রয়েছে মা। কি শর্ত রয়েছে তোমার? কি শর্ত রয়েছে? যত পর্যন্ত সৃজন কাজলে রেখা দিতে পারো মা, তবে আমি কাজ করতে পারবো। সে কি বললি না? হ্যাঁ মা। যদি আমি কাজলে রেখা করে দিই, তবে তুমি মামা আশা পূর্ণ করতে পারবে? হ্যাঁ মা। তবে তুমি পারবে সেটা পুলিশ লক্ষিন্দরকে দংশন করতে? হ্যাঁ। প্রয়োজন নেই তোমার, চলে যাও আমার সূর্যধাম থেকে, যাও। কোথায় রিনা? আশীর্বাদ করি না ওরি না। আমি বিপদে পড়েছি বড়ই। কি বিপদে মা? পারবে তুমি মনসা আশা পূর্ণ করতে? হ্যাঁ মা, পারবো। বেশ, তবে যাও এই মুহূর্তে সিজা পড়ে ত্যাগ করে সাঁওতালি পার্বতী লোহবাসের ঘরে। কিন্তু মা, আমি একটা শর্ত রয়েছে। তো যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে, তাকে তুমি দংশন করে এসো। কিন্তু মা, আমার একটা শর্ত রয়েছে। কি তোমার শর্ত রয়েছে? না শিশু হইতে সৌতালি পর্যন্ত সিঁদুরে রেখা টেনে দিতে হবে। না, প্রয়োজন নেই তোমার। যদি আমি সিঁদুর রেখা করে দিই, তবে তুমি আমার আশা পূর্ণ করতে পারবে? হ্যাঁ মা। চলে যাও আমার সূর্যধাম থেকে, যাও। কোথায় রে না? বলো তো না, তুমি হলে কোন থালির কন্যা? তুমি হলে কন্যা। তুমি কন্যা। আমি তোমাকে ডেকেছি এই জন্য, একটি আমার কার্য করে দিতে হবে না? আমি বিপদে পড়েছি। আমি তো জানি তুমি না, তার জন্য তোমাকে আমি ডেকেছি। এই মুহূর্তে চাঁদের পুত্রকে তোমায় লক্ষিন্দর করতে হবে। পারবে তুমি মনসা আশা পূর্ণ করতে? হ্যাঁ মা। তবে যাও, সেই চাঁদের পুত্র লক্ষিন্দরকে তুমি দংশন করে এসো। আমি হরহররা মা, তুমি হরহরা? হরহররা। আমি বুঝতে পেরেছি, যাও। কি দেখছো তুমি? আমি হরহররা আছি মা। আমি জানি তো, যাও তুমি চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করে এসো। পারবো না। পারবে না? না। কিন্তু কেন? हम तुम ना हरहररा, আমাকে কেউ চাই না, আমি কাউকে কামড়াই না। বুঝতে পেরেছি, তবে এই নাগ আমার আশা পূর্ণ করতে পারবি না। চলে যাও আমার সূর্যধাম থেকে, যাচ্ছি। যাও নিজের স্থানে তোমার, আস্তে আস্তে যাবো। যাও। যাচ্ছি। যাও বলছি, যাও। সে কি? মা, আমি গেলাম। যাও, আমার হরহররা আছে। যাও। কোনো না একজন ভালো না মামা আশা পূর্ণ করতে, তবে কি চাঁদপুতে লক্ষিন্দরের মৃত্যু হবে না? না না, আমি কি করব? কোথায় রিনা?
মনসা দিদি গো, কি হয়েছে মনসা? আমি যে পারলাম না দিদি, তোমার যুক্তি মতন স্বর্গ মর্ত পাতা যত নাগ রয়েছিল আমি করেছি স্মরণ, কিন্তু কেউ পারলো না আমার আশা পূর্ণ করতে দিদি গো। মনসা মনে করো ছয়ঘাটির কথা। ছয়ঘাটি? হ্যাঁ মনসা। মনে পড়েছে দিদি গো, মনে পড়েছে। সেই বেহুলা বাড়িকে অভিশাপ করেছিলাম, তোমার পাক জল পড়েছে আমার অঙ্গে, অভিশাপ দিলাম তোমায়, বিয়ের বাসে তোমার স্বামীকে খাবে সেই কাল নাগিনীতে। তবে দিদি গো, সেই কাল নাগিনীকে কে আনতে যাবে দিদি? সে রয়েছে রমণব দ্বীপে। ধামানা দুয়ারি মনসা। বেশ, যদি তাই হয় তুমি আমায় আশীর্বাদ করো দিদি। আমি প্রাণ ভরে আশীর্বাদ দিলাম মনসা। এই তো দিদি আমায় আবার যুক্তি দিয়েছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে পুত্র ধামনাকে স্মরণ করি, পাঠিয়ে দেবো সে রমণব দ্বীপে কল্যাণাগিনী কানারের জন্য। কোথায় পুত্র ধামনা? প্রণাম মা। আশীর্বাদ করি না। কি হয়েছে মা? আমাকে ডাকা হয়েছে। আমি যে বড় বিপদে পড়েছি। কি বিপদে মা? এই মুহূর্তে যাও আমার শিশুয়া পরিত্যাগ করে সেই রমণব দ্বীপে, সেটাই রয়েছে কল্যাণাগিনী। কল্যাণাগিনীকে নিয়ে আসি তুমি আমার শিশুয়া ধামে। কেন মা? আমি বড় বিপদে পড়েছি, তাই যদি কল্যাণাগিনীকে তুমি নিয়ে আসতে পারো তবে আমার আশা পূর্ণ হবে। সে কালে নাকি আমাকে এক ছোবলে মেরে ফেলবে মা। ভয় নেই ধামনা, যে সময় তুমি কল্যাণাগিনী কল্যাণাগিনী বলে চিৎকার করবে, যে সময় কালে তুমি রাস করতে আসবে, সে সময় গাইবে তুমি কৃষ্ণ নাম। একদিন কল্যাণাগিনী দীক্ষা মাতনে ছিল কালী দহের কুলে, যদি তার গুরু পিতার নাম উচ্চারণ করো নির্ভয়ে তাকে নিয়ে আসবে আমার সে জোয়া ধামে। তাই হবে মা। যাও ধামনা, এই তো পুত্র ধামনা চলেছে সেই কল্যাণাগিনী আনার জন্য, দেখি সেই কতক্ষণে আসে। ওরে বহুদিনের পরে এলো এই রাতি, তোমাকে ছিড়ে বলো কিনে থাকে। এই তো এসেছি আমি রমণদ্বীপে। আজ আমার একাদশী ব্রত পালন করব বলে, তাই সকল কীট পতঙ্গ জীব জন্তু সকলেই সাবধান। এই একাদশী ব্রত যদি কেউ ভঙ্গ করতে আসে, এই কাল নাগিনীর কাল করছো বলে নেই তার নিস্তার। তাই সকলে সাবধান, আমার ধ্যানকে কেউ ভঙ্গ করার চেষ্টা করলে এই কাল নাগিনীর কাল করছো বলে তার প্রাণ কেড়ে নেব আমি। তাই তো
আমার প্রভু তার আমি ধ্যানমগ্ন হব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। রাধাকান্ত নমস্তুতে। মনসা দেবী নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে কালী 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 কার এত বড় দুঃসাহস এই কাল নাগিনীকে তার নাম ধরে ডাকে? কে তুই? আমি দেবনা। হেমনা, কি কারণে আমার নাম ধরে তুই ডাকিস? মা মনসা তোমাকে ডাকতে বলেছে। মনসা নেই তোর নিস্তার। এই কাল নাগিনী ধ্যান করিলি ভঙ্গ। এই কাল নাগিনীর কাল করছ বলে নেই তোর নিস্তার। এই কাল নাগিনীর কাল করছ বলে তোর প্রাণকে আমি বিষিয়ে তুলব। যা পুত্র ধামনা,
শান্ত হও কালিনী আমার সূর্যধামে, দুঃখের কথা বলিব তোমার সম্মুখে। কেন মা কেন? এত বড় দুরাচার, এত বড় আস্পর্ধা, যে একাদশী ব্রত পালন হলে পুনরায় আমি আখের রূপে ফিরে যেতাম, সেই একাদশী ব্রতকে করিল ভঙ্গ। এত বড় দূর কাজ কেন করলো মা? নাগিনী, সেই পুত্র ধামনাকে আমি পাঠিয়েছি তুমি তোমায় আনার জন্য। আমায় তুমি ভুল বোঝো না নাগিনী। মা, এক এক করে 8 কোটি নাগ যার পশ্চাতে, তারই কাল নাগিনীকে কিবা প্রয়োজনে ডেকেছ মা? নাগিনী, হয়তো তুমি জানো না, যে একাদশী ব্রত আমি পালন করছিলাম স্বামীর আত্মার শান্তির মঙ্গল কামনার জন্য, শেষ একাদশী ব্রত আমার ভঙ্গ করেছে মা। আমি কি করব তুমি বলে দাও। নাগিনী, আমি তোমায় এই জন্য স্মরণ করেছি, আমি যে বড়ই বিপদে পড়েছি। বিপদে? পারবে না নাগিনী এই মনসার আশা পূর্ণ করতে, পারবে না নাগিনী এই মনসার নয়ন জল মুছে দিতে, পারবে না নাগিনী এই মনসা যন্ত্রণাকে দূরে করতে। মা, এক দেবী হয়ে সামান্য তুচ্ছ নাগিনীর কি এমন প্রয়োজন মা? কিসের জন্য তুমি আমায় বলেছো? তুমি না বললে আমি কি করে বুঝতে পারবো? নাগিনী রে, তুমি বলো। আমি দেবী কুলে জন্ম নিয়েছি সত্যই, কিন্তু আজও যে সেই মর্তধামে যে অপূজিতা হয়ে রয়েছে। শিবের অংশ জন্ম আমার সত্যই, কিন্তু আজও যে হতে পারি না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। এ কি বললে চরণী? বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারোনি বলে আমি কি করতে পারি? নাগিনী, এই মুহূর্তে বলার পূর্বে যদি তুমি করো আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার, তবে আমার মনের কথা তোমায় বলতে পারি। আর যদি তুমি আমার মনের কথা শোনো নাগিনী, হয়তো আমার আশা পূর্ণ হবে। মা, এ কি বললে তুমি? সন্তান মাই কোনোদিনও সত্য হয় বলে আমার তো জানা নাই, তবে এই কথা বলার অর্থ আমি বুঝতে পারলাম না মা। বেশ, তখন তুমি সত্য না করলে বলবে না, এসো আমি তোমার সঙ্গে সত্য করব। বলো 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য দিন বা। যাহা বলিবে আমি পালিব শতবার। তবে শোনো নাগিনী, বলো মা। আমি যে মর্তধামে অপূজিত হয়ে রয়েছি, এর দায় একমাত্র সে দাম্ভিক চাঁদ সওদাগর। সাত সদাগর। তার জন্য আমি হতে পারিনি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। মা, সে দিতে চাই না মোর রাঙাচরণে পুষ্প তুলে, পুষ্পের বিনিময়ে দেয় আমায় ধিক্কার লাঞ্ছনা বঞ্চনা। এ কি বললে মা? আরে নাগিনী, আমায় অপমান। এত বড় দুরাচার, এত বড় তার, এত বড় তার আস্পর্ধা আমার মাকে করেছে অপমান। বলো মা, বলো, একটিবার তুমি আমায় আদেশ করো, এই মুহূর্তে এই কাল নাগিনী কালকুট বলে তাদের প্রাণকে আমি কেড়ে নেব। না না নাগিনী, না, তুমি নয় নাগিনী, সেই চাঁদকে শাস্তি দেব আমি। সে আমায় করে অপমান। চাঁদকে এত সহজে ছেড়ে দেব না, আর চাঁদকে এত সহজে মারবও না। তিলে তিলে চাঁদকে শাস্তি দেব আমি। এই দেবীকে অপমান করা তারই মর্তধামে কত কষ্ট হতে পারে। কিন্তু মা, আমার কি বা কর্ম তুমি আমায় বলে দাও। নাগিনী, তবে শ্রবণই করো, এই মুহূর্তে যাবে তুমি আমার সূর্যা পরিত্যাগ করে সাঁওতালি পর্বতে লোহবাসর ঘরে। লোহবাসর ঘরে? সেটা যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে, শোনো শোনো নাগিনী আমারই বচন, দংশন করে দাও তুমি চাঁদনী নন্দন। কি বললে জননী? এই কর্ম যে আমি পারবো না। এই সত্য তুমি ফিরিয়ে নাও, যে নিষ্পাপ নিষ্কলঙ্ক সন্তানের অঙ্গে নেই কোনো পাপের চিহ্ন, সেই নিষ্পাপ সন্তানকে আমি পারবো না মা দংশন করতে। তুমি আমার সত্য ফিরিয়ে নাও মা, দোহাই তোমার। এ কি বললে নাগিনী? হ্যাঁ, আমি যে পারবো না। তুমি পারবে না আমার আশা পূর্ণ না, করতে?
তবে কি নাগিনী মনে নেই তোমার সেই পূর্বের কথা? পূর্বের কথা একটিবারই মনে করে দেখো সেই কাল নাগিনী যেই দিন তোমরা স্বামী স্ত্রী কেলি করছিলে সেই নন্দন কারণে নন্দন কাননে অনিরত্ত সারথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল। সেই দিন কঠিন প্রতিজ্ঞা করেছিলাম, ওরে ওরে রূপের অহংকারী, এতই তো রূপের গৌরব, যেই রথের চাকাতে আমার স্বামীর প্রাণ মৃত্যু হয়েছে। কঠিন প্রতিজ্ঞা করলাম, যেই মাতা প্রতিহারা হয়ে কাঁদছে, ইহ জন্মে না পারলে পর জন্মে তোকে স্বামী হারা হয়ে কাঁদাবো আমি। তবে তার সাথে লক্ষিন্দরের কি সম্পর্ক মা? রয়েছে সম্পর্ক সেই স্বর্গের অনিরত উষা, তারাই যে মাতৃ বেহুলা লক্ষিন্দর। দ্বাদশ বৎসরের জন্য এই দেবীত্ব অর্জনের জন্য দাদা দেবরাজের কাছ থেকে নিয়ে এসেছি আমি, সেই জন্ম দিয়েছি সেই মরিত ধামে। সময় এসেছে, আমার প্রতিজ্ঞা পালন করার সময় এসেছে। যেই মতো আমায় প্রতিহারা হয়ে কাঁদতে হয়েছে, সেই মতো আমিও তাকে প্রতিহারা করে কাঁদাবো মা। নিয়ে চলো আমায় তুমি ওই সাঁওতালি পর্বতে। কিন্তু মা, কিন্তু কি নাগিনী? হয়তো তুমি ভুলে গেছো, পূর্বেই বলেছি আমি একাদশী ব্রত পালন করেছি। এই একাদশী ব্রত যদি পূর্ণ না হয়, আমার যে বিষ তার অঙ্গে কর্ম লাগবে না মা। ভয় নেই নাগিনী, সেই যে তুমি একাদশী ব্রত রেখেছো সেই একাদশী আমি তোমার ভঙ্গ করে দেব। তাই হবে মা। এসে সকলে এই নাগিনের তোমরা একাদশী ভঙ্গ করে যাবে। এসে মাইনে সকলে এই নাগিনের একাদশী তোমরা ভঙ্গন করে যাও। ও তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। তোরা উলুর ধ্বনি দে, তোরা শঙ্খের ধ্বনি দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। আসুন সকলে এই নাগিনীর একাদশী ভঙ্গন করে যাও। উলুর ধ্বনি দে, তোরা শঙ্খের ধ্বনি দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। ও মনের আশা মা মনসা করিবে পূরণ, সুখিতে রাখিবে নব দয়াল ভগবান। তোরা কলা এনে দে, তোরা দুধ এনে দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। মা, তবে নিয়ে চলো আমায় সেই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বত রয়েছে লোহবাসর ঘর, তাতে নিশি যাপন করে চাঁদ পুত্র লক্ষিন্দর। নাগিনী, নিয়ে চলো মা। সেই বাসরে ঘুরে যাবার পূর্বে একটি কথা শোনো আমার। বলো মা। বাসরি ঘরে ঈশানী কোণে সুতা সঞ্চার ছিদ্র রয়েছে, সেই ছিদ্রে তোমায় প্রবেশ করতে হবে লোহ বাসরি ঘরে। মা, তুমি আমায় হাসালে জননী। ঢেকির মতো যেহজার কুলার মতো ফোনা, কি করে প্রবেশ করব ওই সুতাবর্ণ পথ দিয়ে জননী? ভয় নেই নাগিনী, আমি তোমায় মঞ্জনী করে দেব। তাই করে দাও। কোথায় দিদি গো? ও নাগি মঞ্জনী করে, মানিজন করে, নেতা পদা মিলে না মানিজন করে। ওরে সমুদ্রের বালু দিয়া মঞ্জন
পড়িলাম। ওরে ধীরে ধীরে নাগিনী যে চলিয়া পড়িল। ওরে ধীরে ধীরে নাগিনী যে সুতার বর্ণ হলো। দিদি গো, সেই নাগিনীকে যেন আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য বালুর মধ্যে মিশে গেছে। এই মুহূর্তে রয়েছে আমার স্বর্ণচালন, এই স্বর্ণচালনের চিহ্ন দেখবো সেই নাগিনী কোথায় রয়েছে। ওই তো নাগিনী, নাগিনী যেন শক্তিহীন। এই মুহূর্তে নাগিনীকে আমি শক্তি প্রদান করলাম। মা, বলো নাগিনী, আমার কি হয়েছিল? তুমি শক্তিহীন ছিলে, আমি বেশ তোমায় মা, শক্তি প্রদান এবার নিয়ে করেছি। চলো। এবার চলো সেই সাঁওতালি পার্বতী লোহবাসরে। ও মা, তোর কোনো চিন্তা না, নাই নাই গো মা, তোর কোনো চিন্তা নাই নাই গো। আর দংশাই জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। অভের রসে চতুর ভাষে তার অন্ধক কোথায় রক্ষে আমি থাকতে ভয় নেই আর ভরসাও নেই। আজ নেশে জয় পরাজয় নেশে। একটি মাত্র নেশের জন্য আমার পুত্রকে সঁপে দিলাম তোমাদের হস্তে। বেশি প্রমাদ হলে দেব মুক্তোর মালা, আর বিন্দু মাত্র আমার পুত্রের ক্ষতি হলে সবংশে সে কি? বিন্দু মাত্র ক্ষতি হলে সবংশে নিধনি করিব সকলে। মা, বলো নাগিনী, চেয়ে দেখো মা, বাসর ঘরের চারিপাশে সকলে পায়ে প্রহরী নিয়ে সাপ সাপ ওরা আমি আমার আছি না, ছেলেকে ভয় ধরে কিসের? ঢুকলো। ভয় নেই নাগিনী, কালু ওঝা আছে, ভয় নির্ভয়ে নেই। থাকো। এই মুহূর্তে ভয় করিস না সেই ভাতিজা। মোহনীগণ কি করে রক্ষা করতে পারে সুলক্ষিন্দরকে? কোথায় শিলাবৃষ্টি, কোথায় 64 মেঘ মেঘিনী? বর্ষণে করো তোমরা সেই সাঁওতালি পার্বতী লোহবাসরে। বৃষ্টি সিল বলছে বাসর পরিত্যাগ করে যাবে না, আর পারছি না বাবা, কেউ বাসর পরিত্যাগ করবে না। আর পারছি না, যা শ্রেষ্ঠ পারছি না। পারছি না বাবা, আর পারছি না, আর পারছি না। আর পারছি না বাবা, থাকতে আর পারছি পারছি না। না। আমাকে মারলে পাপ হবে। আর পারছি না। সমস্ত ভাই পড়ে বাসর পরিত্যাগ করে চলে গেছে, কিন্তু আমি কিছুতে এই বাসর পরিত্যাগ করে যাব না। এই বাসরে ঘরের দরজায় হেদার জস্তি ধারণে করে অতন্ত প্রহরী রূপে দণ্ডায়মান থেকে সারাটা নেশে আমি প্রভাত করে সে কি? দেবো। ওই তো চারজন রয়েছে,
পাশের পাশে এই মুহূর্তে শিলা বর্ষণ করাবো আমি। দেখি যাক কিভাবে রক্ষা করে যায় পুত্র লক্ষিন্দরকে। কোথায় শিলা বর্ষণই করো তোমরা। সহ্য ও সহ্য সহ্য না, পারি না সইতে। সর্বাঙ্গ সর্বাঙ্গ রক্তাক্ত হয়ে গেল, পারলাম না, পারছি না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। তাই তো মায়ের আদেশ অনুসারে আমি বাসরে প্রবেশ করব, কিন্তু সে কি বাসরের ছিদ্র দিয়ে আমি দেখতে পাই বেহুলাবালি এখনো জেগে রয়েছে। মা, বলো নাগিনী। বেহুলাবালি জেগে রয়েছে মা। সে যদি জেগে থাকে সতী বলের দ্বারা আমায় সে বন্দি করে নেবে। এ কি বললে না? তুমি ব্যবস্থা করো। বেশ, সারা চম্পের আমাদের সুখনিদ্রা বেহুলা দিলাম আমি কাল নিদ্রা। ওই আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না সাক্ষী দেব আকাশ বাতাস আরো পঞ্চ প্রকৃতিক। আমি নিদ্রায় পড়ছি ঈশ্বর, আমার স্বামীকে রক্ষা করো, আমার স্বামীকে রক্ষা করো। বাসরে আমি প্রবেশ করেছি। এবার আমার মায়ের কার্য করতে হবে। না না, কিন্তু আমি ওই পালঙ্কের উপরে উঠব কি করে? ওই তো বেহুলাবালির কেশ যেন ভূমিতে পড়ে রয়েছে। ওই কেশের সূত্রে আমি উঠে গেলাম পালঙ্কের উপরে। কিন্তু সে কি আমি দেখতে পাই আজ বালাবালির রূপ দেখে যেন আমার অন্তর কেঁপে ওঠে। আমি কেন সত্য করেছিলাম মা? এই রূপ দেখে যে আমার পূর্বের কথা ভুলে গেছি। আমার যে বালাবালিকে সে বিধবা করার মনোবাসনা মনে নেই মা। আমিও যে এক মা হয়ে কি করে আমি এক মায়ের কোল খালি করে দেব? ও আমি কেন সত্য, ওই আমি কেন সত্য করেছিলাম? ওরে মামন সারি শনি রে, ও বয়ানে
আমি কেন সত্য করেছিলাম ওই না দেবী পদ্মার সনে রে ওই আরে ওরে বালানো কৃষ্ণ দেখি ওই না হারিয়ার চামর রে ওরে আরে ওরে বালি ওরে উঠি বন্দি কররে ও মরে এবার ওরে বালানো নয়ন দেখি ওই নাই আকাশের তারা রে ও মরে ভগবানারো দন্ত দেখি ওরে নদীতে মুক্ত হয় ও মরিহার ওরে বালারো আঙুল দেখি ওরে চিনিয়ারো গলারে ও মরিহার ও আমি কেন সত্য করেছিলাম দেবী মাতার সনে গো ও মরিহার না না নিশি প্রভাত হওয়ার পূর্বে আমি বালাবালির পদতলে বসে থাকবো প্রভাত হলে আমি বেরিয়ে যাব তাই এদিকে মহামায়া পদ্মাবতী অন্তর্যামী অন্তরে জানতে পারলেন। ক্ষমা করবো তাকে আমি ধ্বংস না 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 একবারের মতো আমি তাকে ক্ষমা করে দিলাম রে বাছা এই ভুল যেন দ্বিতীয়বার না করিস কি এক নয় এক এক করে দুইবার আমার মস্তকে করলো পদাঘাত সেই অপরাধে করবো আমি দংশন না, দ্বিতীয়বারের মতো আমি তাকে ক্ষমা করে দেব করে বাচ্চা দোহাই তো হ্যাঁ আমি তো দংশন করতে চাই না তাই তুই আমার মস্তকে আর পদাঘাত করিস নি বাচ্চা এত বড় দুঃসাহস এক নয় দুই নয় দ্বিতীয়বার মস্তকে করেছে পদাঘাত সাক্ষী থেকে চন্দ্র সূর্য সাক্ষী থেকে এক এক করে ৩৩ কোটি দেবগণ সকলকে সাক্ষী রেখে লক্ষিন্দরকে বললাম আমি ধ্বংস আমার যে ঘনিষ্ঠ বলে কিসে কামড় দিয়েছে আমি যার বিষে জ্বালা সহ্য করতে পারি না গো কিসে কামড় দিয়েছে বাসর ঘরে অন্ধকারে দেখি মা বাবা তুই দেখে যাও গো বাবা আমি যার বিষে জ্বালা সহ্য করতে পারি না বিহুলা ও প্রিয়ে বিহুলা ও প্রিয়ে তুমি শুয়ে রয়েছ সে দেখো না গো আমি চারি বিশ্বাস জ্বালা সহ্য করতে পারি না গো তুমি একটি বাড়ি উঠে